অর্থ হচ্ছে এটাই, যদি আমি আমার জান অথবা মাল যদি আল্লাহ রাস্তায় বিলীন করে দিই, আল্লাহ রাস্তায় বিলিয়ে দিই, তাহলেই আমি জান্নাতে যেতে পারবো। আমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন, অন্যথা আমার জান্নাতে যাওয়া সমস্যা হয়ে যাবে। জান কিরকম আমরা জানি যে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়াতে যত মানুষ রয়েছে, দুনিয়াতে মানব জাতি, পুরো মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। দুনিয়াতে এমন ব্যক্তি নাই যে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বিপদের মধ্যে নাই, বিপদমুখী হয় না। সমস্ত জাতি, সমস্ত ব্যক্তি বিপদগ্রস্ত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হককে ছড়িয়ে দিয়েছে, হক কথা বলেছে, হক কাজ করেছে। আর যখনই হক কথা বলা হবে, যখনই হক কাজ করা হবে, বিপদ তো আসবে, আসবে না? চাপ সৃষ্টি হবে না? চাপ সৃষ্টি হবে, বিপদ আসবে, প্রয়োজনে মারও খেতে হবে, মারও খায় মানুষ, অনেক কিছু হয়। তার জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যখনই চাপ সৃষ্টি হবে ধৈর্য ধারণ করতে হবে। যদি চাপ সৃষ্টি আসার কারণে যদি আমরা ধৈর্য ধারণ না করতে পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না, আমরা ক্ষতিগ্রস্তর মধ্যেই থেকে যাব। যেমন আমরা জানি, অবগত আছে আমরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, কত বছর বললাম? 950 বছর দিনে দাওয়াত দিয়ে গিয়েছেন। 950 বছর এক আল্লাহ তা বলে গিয়েছেন, মানুষ মানেনি, মানুষ মানেনি। 950 বছরে মাত্র কজন ইসলাম গ্রহণ করেছিল? 80 জন। কয়জন? 80 জন। তো এটা কী ছিল আপনার? ধৈর্য। কী ছিল এটা? ধৈর্য। যদি 950 বছর ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে, কালেমে তাওহীদের দাওয়াত দিয়ে গিয়েছে, কালেমে শাহাদাতের দাওয়াত দিয়ে গিয়েছেন, আর এই দাওয়াত যদি তিনি বন্ধ করতেন বিরক্ত হয়ে, যে না কেউ ইসলাম কবুল করছে না, আমি বিরক্ত বোধ করছি, আমি বিরক্ত হয়ে গেছি, আমি হক কথা বলছি আমার কথা মানছে না, আমি বিরক্ত হয়ে গেছি, তিনার উপর চাপ সৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও তিনি দাওয়াত দিয়ে গিয়েছেন, তিনি যদি বিরক্ত বোধ করতেন, দাওয়াতের কাজ ছেড়ে দিতেন, তাহলে সফল হতে পারতেন না? পারতেন? পারতেন। তিনি সফল কখন হয়েছেন? যখন একদিন দুদিন করতে করতে 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন ইসলাম গ্রহণ করেছেন, তার সত্ত্বেও হাল ছাড়েনি, দাওয়াত দিয়ে গিয়েছেন, দাওয়াত দিয়ে গিয়েছেন, তারপরে তিনি সফল হয়েছে। যেটা বলছিলাম যে মুমিন হতে হবে প্রথমে আমাদের। মুমিনের কয়টি গুণ বললাম? যে কয়েকটি গুণ। মুমিনের অনেক গুণ রয়েছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ওই মুমিন ব্যক্তি, ওই মুমিন ব্যক্তি, সেই হচ্ছে মুমিন ব্যক্তি যার নামাজ হচ্ছে খুশুর সাথে পড়ে, ঠিকভাবে নামাজ আদায় করে। মুমিনের অনেক গুণ রয়েছে। কয়েকটি বিষয় বলছে আপনার, যে নেক আমল করতে হবে। নেক আমল কাকে বলা হয়? দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেননি যে ওই বান্দা জান্নাতে যাবে বেশি, ওই বান্দা সব থেকে উত্তম জান্নাতে যাবে, ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে যেই বান্দা সব থেকে বেশি আমল করবে। কোথাও আছে কি? কোথাও নাই। কোরআনে এই কথা রয়েছে যে আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুর রাহিম। যে আমি মউতকে এবং জীবনকে, মৃত এবং জীবিত আমি এই জন্যে করি, মউতকে এবং জীবনকে আমি এই জন্য সৃষ্টি করেছি, এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কে করে। কি আমল করে? সর্বশ্রেষ্ঠ আমল করে। এই কথা কখনোই বলেনি আল্লাহ তাআলা যে তোমাদের মধ্যে সব থেকে বেশি আমল কে করে, এই কথা কখনো বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদল ব্যক্তি বের হবে, একদল এমন ব্যক্তি বের হবে যারা আমলের দিক থেকে সব থেকে উত্তম, এমন আমল করবে, এত কোরআন পড়বে, এত আমল করবে, মানুষ মনে করবে তারাই জান্নাতি, তারাই সফল, তারাই জান্নাতে আগে প্রবেশ করবে, তাই মনে করবে। কিন্তু তা নয়, তারাই হচ্ছে খাওয়ারিজ। তাদের নাম কি দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খাওয়ারিজ। ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু তাদের আমল আমাদের আমলের থেকে আপনার 100 গুণ বেশি। তারা এমনভাবে কোরআন তেলাওয়াত করে, আমরা তার ধারে কাছে ভিড়তে পারে না, তার সত্ত্বেও তারা কি? খাওয়ারিজ। ইসলাম থেকে বেরিয়ে গেছে তারা।
কী করতে হবে? সঠিক আমল করতে হবে। কম হয়, কম হোক সমস্যা নাই, কিন্তু কী চাই? সঠিক চাই, পাওয়ারফুল চাই, যেই কাজে লাগবে আমার, যেই জন্য আমি জান্নাতে যেতে পারব। যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সাহাবায়ে কেরামকে? হে আমার সাহাবাগণ, তোমরা যদি জান্নাতে যেতে চাও মুমিন হয়ে যাও। তারপরে তিনি বললেন যে যদি মুমিন হতে চাও তাহলে নিজেদের মধ্যে আপসে, নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো রাখো, দৃঢ় করো। সম্পর্ক যদি ভালো থাকে তাহলেই মুমিন হতে পারবে, অন্যথা মুমিন হতে পারা যাবে না। একটা বিষয় বলবো আপনাদেরকে যে হক দুই প্রকার, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হচ্ছে আপনার আল্লাহর হক, মানে যেই গুনাহ, যেই নেকিটা, যেই গুনাহটা আল্লাহর সাথে সম্পর্ক, যেমন আপনার নামাজ, রোজা, ঠিক আছে, হজ করা ইত্যাদি ইত্যাদি, এগুলো কার সাথে সম্পর্ক? আপনার আল্লাহর সাথে সম্পর্ক। কোনো ব্যক্তি যদি আপনার এই সমস্ত কাজ না করে, আমার টাকা রয়েছে আমি হজ করলাম না, আল্লাহ চাইলে তিনি মাফ করে দিতে পারেন, আল্লাহ যদি চায় মাফ করতে পারেন। আর হুকুকুল ইবাদ হচ্ছে এমন একটি ইবাদত, হুকুকুল ইবাদ হচ্ছে এমন একটি গুনাহ, এমন একটি ইবাদত আপনার, যেইটা যদি করা হয়, যেই কাজটা যদি না করা হয় বা করা হয়, তা আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা না ক্ষমা করবে। ইবাদ মানে কি? বান্দা মানে মানুষের সাথে সম্পর্ক হিসাবে যেই কাজগুলো করা হয়, যে আমলগুলো পেশ আসে আপনার, সেগুলোকে কী বলা হয়? হুকুকুল ইবাদ বলা হয়। যেমন গীবত, জিনা, চুরি, সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি। কেন বলছি? যে আল্লাহ তাআলা কি বললেন? যদি মুমিন হতে চাও মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখো, আর সম্পর্ক যদি ভালো না থাকে মুমিন হতে পারা যাবে না। আর সম্পর্ক ভালো তখনই থাকবে যখন আপনার হুকুকুল ইবাদ ভালো থাকবে, বান্দার হকটা সঠিকভাবে পালন করবেন। আমি ব্যাংক ম্যানেজার, আমি ব্যাংকে কাজ করি, আমি সুদ লেখালেখি করছি, আমি সুদ খাই, মানুষকে টাকা দিয়ে টাকা নিই বেশি করে, আমি বন্ধন লোন নিচ্ছি, আমি সুদ দিচ্ছি, আমি সাক্ষী থাকছি ইত্যাদি ইত্যাদি। এগুলো কি? এগুলো মানুষের হক কি করা? মারা, মানুষের হক মারা এগুলো আপনার। কেন হক মারা? কারণ কোনো ব্যক্তি যদি সুদ খায় তাহলে সেই ব্যক্তি কি করছে? গরিব মানুষকে চুষে চুষে খাচ্ছে, খায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ফাতহ করলেন, মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে সর্বপ্রথম যেই কাজটি তিনি হাঁটিয়েছেন, সর্বপ্রথম যেই গুনাহতে তিনি বাতিল করেছেন, আমরা জানি যে অনেক গুনাহ হতো, কাবা শরীফে অনেক গুনাহ হতো না? মক্কাতে অনেক গুনাহ ছিল না আপনার? অনেক গুনাহ ছিল। তার মধ্যে একটি সবথেকে প্রসিদ্ধ গুনাহ হচ্ছে আপনার যে মানুষ, মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করতো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বাধা দেননি, প্রথমে ওইটা মানা করেননি। যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম যেই কাজটি তিনি বাধা দিয়েছেন, হাঁটিয়েছেন, বাতিল করেছেন, সেটা হচ্ছে সুদ। আর সুদের সম্পর্কে আল্লাহ রাসূল কী বলেন? যে কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ সুদ খায়, সেই ব্যক্তি গুনাহটা কীরকম জানেন? মানে খুব বলতে এটা খুবই অত্যন্ত মানে একটা বিষয়, আপনার নাউজুবিল্লাহ বলতে আসা হয় আমাদেরকে, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ সুদ খায় তাহলে সেই ব্যক্তির জন্য নিজের মায়ের সাথে 36 বার জিনা লিপ্ত হলো। কতবার? 36 বার। এর থেকে খারাপ আর কিছু হতে পারে? এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আর সুদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, লানত ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি সুদ খাবে, সুদ দেবে, লেখালেখি করবে এবং সাক্ষী থাকবে। যেটা বলছিলাম হুকুকুল ইবাদ, যে বান্দার সাথে হক সম্পর্ক কীভাবে থাকবে আপনার। গীবত চলে আসে এর মধ্যে আপনার। গীবত হচ্ছে এমন একটি গুনাহ, যেই গুনাহটা আপনার এমন একটি গুনাহ, যেই গুনাহটা জাদুর থেকে খারাপ। বলা হয়েছে জাদুর থেকেও খারাপ গীবতটা। খারাপ না? জাদু যদি করা হয় আপনার, একজন মানুষের জাদু হবে বা 10 জনে। গীবত এমন একটি বিষয়, পরনিন্দা, পরচর্চা এমন একটি বিষয়, যেই বিষয়টা আপনার এমনভাবে ছড়িয়ে যায়, মানে এমনভাবে বিস্তারিত হয়ে যায় আপনার, যে মানুষের কানে কানে পৌঁছে যায়। ওইখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হাদিসটা একটু কমজোর, তাও বলছি আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত হচ্ছে এমন একটি খারাপ বিষয়, এমন একটি গুনাহ যে জিনার থেকেও খারাপ। ইনশাআল্লাহ আমাদের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম যে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে।
যে সম্পর্ক যদি ভালো না রাখে তাহলে কী হবে? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যেই ব্যক্তি সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, যেই ব্যক্তি সম্পর্ক রাখে না, পরস্পর সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমাদের ভাই ভাই অনেক ভালো সম্পর্ক, ভাই বোনে অনেক ভালো সম্পর্ক। যখনই জমির মামলা আসে, হয়তো আব্বা মারা গিয়েছে, বোনের হকটা কি করে মেরে খাবো আমি, বোনকে কীভাবে ফাঁকি দেবো আমি, সেই ভাবনাই ভাবি আমরা, ভাবি না? ভাবি আমরা। হুকুকুল ইবাদ বললাম, হুকুকুল ইবাদ মানে কি? আপনার যে বান্দার হক আমি ফাঁকি দিচ্ছি। কোনো বান্দা যদি আমি 1 টাকা মেরে খাই, 1 টাকার জন্য আমাকে জাহান্নামে যেতে হতে পারে। সেই বান্দাকে জিজ্ঞাসা করবে কিয়ামতের দিনে, হে বান্দা, তোমার ওই ব্যক্তি 1 টাকা মেরে খেয়েছে, তুমি কি চাও? সেই বান্দা যদি বলে দেয় সেই 1 টাকার বদলতে আমি পরোয়ার নেকি চাই, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? তাহাজ্জুদ করে কোনো লাভ হবে না, এই হজ করে কোনো লাভ হবে না, ওই নফল রোজা রেখেও কোনো লাভ হবে না, 5 ওয়াক্ত পাবন্দির সাথে নামাজ করেও কোনো লাভ হবে না। লাভ হবে? কোনো লাভ হবে না। যেটা বলছিলাম যে মুমিন হতে হলে কী করতে হবে? মানুষের সাথে সম্পর্কটা দৃঢ় করতে হবে, গাঢ় করতে হবে, ভালো করতে হবে, নাহলে আমরা মুমিন হতে পারবো না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সাথে যখন তুমি সম্পর্ক ভালো করবে, সম্পর্ক ভালো করার জন্য তোমাকে যেই কাজটি লাগবে সেটা হচ্ছে সালাম করতে হবে। মানুষকে কী করতে হবে? সালাম করতে হবে। আমরা বলি আমাদের সমাজে সালামের ব্যাপারটা একটু ভালো হয়ে আছে না খারাপ হয়ে আছে? হ্যাঁ বলেন দেখি, একটু খারাপ হয়ে আছে। খারাপ হয় নাই? সালাম আমরা দিন আমরা। কদিন আগে একজন ব্যক্তি বলছে আমাকে যে, হাফেজ সাহেব, শুনলাম নাকি যারা হজ করে আসে তাদেরকে সালাম দিতে হয় না, আগে তাদেরকে সালাম দিতে হয়। মানে এই ব্যক্তি বলেছেন যে আমি হজ করে এসেছি, আমাকে তোমরা সালাম দিবে, আমি কেন তোমাদের সালাম দিব? এটা কি? এটা অহংকারের প্রতীক। এটা কি? অহংকারের প্রতীক। দুটো জিনিস আপনার, যেটা ইবলিসের মধ্যে ছিল আর তার জন্য সে ইবলিস হয়েছে, জান্নাত থেকে বের হয়েছে, সেই দুটো হচ্ছে একটা অহংকার আর একটা হিংসা। কি বললাম? অহংকার আর হিংসা। অহংকার হচ্ছে এটাই, আমি কেন ওকে সেজদা করবো, আমি কেন আদমকে সেজদা করবো, এটা কি? অহংকার এটা। আর হিংসা কেন? ও মাটির, আমি ওকে সেজদা করবো, আমি আগুনে হয়ে সেজদা করবো, এটা হিংসা। এই হিংসা ও অহংকার যার মধ্যে থাকবে, জানতে হবে তার অন্তরের মধ্যে ইবলিস বাসা করেছে। কি করেছে? ইবলিস বাসা করেছে। যেটা বলছিলাম, সালামকে আপনার প্রচার করতে হবে, প্রসার করতে হবে। সালাম যদি প্রচার প্রসার না করতে পারি তাহলে আমাদের সম্পর্ক দৃঢ় হবে না। আর কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত মানুষকে সালাম দেয়, আমি আল্লাহর কসম খেয়ে বলবো, কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত মানুষকে সালাম দেয়, আগে বেড়ে সালাম দেয়, আগে সালাম দিতে থাকে, তার মধ্যে অহংকার হিংসা মোটেই থাকতে পারে না, অহংকার থাকতে পারে না। তো এটাই খেয়াল রাখতে হবে আমাদেরকে যে মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি যদি হই, সালামটাকে প্রসার করতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন, আমরা হয়তো শুনেছি বা শুনিনি, যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে, সালাম দেবে। আমরা কয়জন আছি আমরা যে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিই? আমরা যারা পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনোদিন নামাজ ছোটে না, তারাও কি আমরা বাড়িতে সালাম দিই? আমরা হয়তো তারাও হবে না, হয়তো আমরা তারাও পাবে না। তো কি বললাম? আপনার ভালোবাসার সৃষ্টি হবে। কী করতে হবে? আপনার যে সম্পর্ক, মানে ভালোবাসার সৃষ্টি করার জন্য কী প্রয়োজন? সালামের প্রয়োজন। স্বামী স্ত্রী যখন আপনার সালাম বিনিময় করবে, আপনার ভালোবাসার সৃষ্টি হবেই। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আপনার একটু হলেও কম হবেই। আল্লাহ তাআলা নিজের রহমত দ্বারাই তিনি কম করে দিবে, ভালোবাসা আপনার বরকত দিবে, নিজ ইচ্ছা তিনি বরকত দেবেন। কখন? যখন আমরা সালাম বিনিময় করব। আমরা এমন কেউ আছি যে নিজের স্ত্রীকে আসসালামু আলাইকুম বলে মুসাফা করেছি? আছি আমরা? নাই, মোটেই পাবো না, পাবোই না। মনে হয় লাখে একটা পাবো মনে হয় সেই সমাজে করে, তাই তো নাকি? এইটা এরকম খুবই কম এটা। তো যেটা বলছিলাম যে সম্পর্ক ভালো রাখার জন্য, ভালোবাসা সৃষ্টি করার জন্য কী করতে হবে? সালাম করতে হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা সালাম জেনে আমরা বিনিময় করি, আর সালাম জেনে আমরা সবাইকে দিই আমরা, আর সালামের মাধ্যমে যে আমাদের কথাবার্তা শুরু হয়। একটা হাদিস রয়েছে আপনার, ও হাদিসে একটু কমজোর কালাম রয়েছে, আসসালামু কাবলুল কালাম, আসসালামু কাবলাল কালাম, যে কথাবার্তার পূর্বে তোমরা সালাম করো, সালাম দাও তোমরা, আর সালামদের সম্পর্ক সৃষ্টি হবে। কথাবার্তা বলে ভালো লাগবে, কথাবার্তায় মজা আসবে, কোনো বিভ্রান্ত সৃষ্টি হবে না, কোনো গীবত হবে না। আর সালামই যদি না দিই আমরা, ওই গীবত তো হবে না।
চায়ের দোকানে যাচ্ছি, আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন যদি বলে ওখানটায়, আমাকে কেউ গিবত করবে? আমরা সহজে কেউ গিবত করবো না আমরা। আর গিয়েই হ্যাঁ ও ওরকমই, ওই লোকটা ওরকমই লোক, এই যে শুরু হয়ে গেল বাস। যাই হোক, লম্বা সময় হয়ে গেল। যেটা বলছিলাম যে মুমিন হতে হবে, আমাদেরকে জান্নাত লাভ করতে হবে। জান্নাত লাভের জন্য কয়েকটি উপায় রয়েছে আমাদের। যাই হোক, একটা বিষয়, যেহেতু টাইম বাড়িয়ে দেওয়া হলো, একটা বিষয় বলতে হয় আমাদেরকে, যে জান্নাতে আমরা কি কি পাবো? আমরা অনেক কিছু পাবো, পাবো না? কি কি পাবো আমরা বলে দেখি, কী পাবো? সব কিছু পাবো। একজন ব্যক্তি বলছে, আমাদের একটা ছাত্র বলছে শিক্ষককে, যে জান্নাতে সব কিছু পাবো, তো বিড়ি পাওয়া যাবে? বিড়ি কি পাওয়া যাবে? তুমি বলছে হ্যাঁ বিড়িও পাওয়া যাবে, কিন্তু ওই যে বিড়ি ধরার জন্য জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পারলেন তো? জান্নাতে আপনার সব কিছু পাওয়া যাবে, যেই জিনিসগুলো মানুষের উপকারে লাগবে। কী হবে? উপকার হবে, কোনো ক্ষতি হবে না আপনার। ঠিক আছে, যাই হোক, খাওয়ার উপযোগী, আপনার যে জিনিসগুলো খাওয়ার উপযোগী, উপভোগ করার উপযোগী, সেই জিনিসগুলো আপনার পাওয়া যাবে। একটি পাওয়া যাবে হুর। কি বলেন? হুর, হুরুন আইন। আল্লাহ তাআলা কোরআনে কয়েক জায়গায় বলেছেন হুরুন আইন। জান্নাতীদেরকে, যারা জান্নাতি হবে, জান্নাতি ব্যক্তিদেরকে 72 টাকা করে হুর দেওয়া হবে। কী দেওয়া হবে? হুর দেওয়া হবে। হুর কীরকম হবে? হুরুন আইন। তাদের চোখগুলো হবে বড় বড়, খুব সুন্দর, আকৃষ্টময়, মানুষ তাদেরকে আকৃষ্ট করবে। আগে হুরের সিফাত বর্ণনা করি, তারপরে আমাদের সিফাত বর্ণনা করব। এটা হুরের সিফাত হয়ে গেল। বলা হয়েছে কোনো হুর যদি দুনিয়ার কোনো সমুদ্রে থুতু ফেলে দেয়, সেই সমুদ্রের পানি সব আতর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কী হয়ে যাবে? আতর হয়ে যাবে আপনার। তো এটা হুরের বর্ণনা, মানে এত সাফ শাফাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র থাকবে। আমরা যদি পবিত্র না হই, তাহলে সে হুরকে আমাদের কাছে আসবে? আসবে না। হুরের আরেকটা বৈশিষ্ট্য কি আপনার, যে কোনো স্ত্রী যদি আপনার কোনো স্বামীকে কষ্ট দেয়, কোনো বউ তার স্বামীকে কষ্ট দিচ্ছে, তাহলে হুরেরা দোয়া করে, হে আল্লাহ, ওইটা হচ্ছে আমারও স্বামী, তার দুনিয়ার স্বামী তাকে কষ্ট দিচ্ছে, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। এ হুরেরা দোয়া করে। এইসব হাদিস বাড়িতে শোনাতে হয় মাঝে মাঝে, নাহলে হয় না। অবশ্যই আমরা বাড়িতে শোনাবো এইসব হাদিসগুলো, যে হুরেরা দোয়া করে, কোনো স্ত্রী যদি কষ্ট দেয় স্বামীকে, হুরেরা দোয়া করে যে আল্লাহ, দুনিয়ার স্ত্রী তাকে কষ্ট দিচ্ছে, আমাদের কাছে পাঠিয়ে দাও, আমরা তাকে সম্মান দেবো, তাকে সাহায্য করব, তাকে খেদমত করবো আমরা। তো যেটা বলছিলাম, যে হুরেরা হয় পবিত্র, প্রচণ্ড পবিত্র, তারা সাফ শাফাফ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বলা হয়েছে মাংসর ভিতর দিয়ে তার হাড় দেখা যাবে, এত সাফ পরিষ্কার হয় তারা। তো সেই হুর যদি পেতে চায়, আমাদের জান্নাতে যেতে হবে। আর জান্নাতে যেতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। থাকতে হবে না? থাকতে হবে না? থাকতে হবে। তো আমাদের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে যে পরিষ্কার, হয়তো আমরা কি মনে করি যে কাপড়টা হয়তো পরিষ্কার, কাপড়টা পরিষ্কার করে নিলাম, গোসল করে নিলাম, পরিষ্কার হয়ে গেলাম, তাই তো নাকি? এটা তো মনে করি নাকি? এই যে আপনার বগলি আছে আপনার, অনেক মানুষ এমনও আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বগলির দিকে আমরা ধ্যানই দিই না, দিয়ে আমরা আছি নাই? আছে না? আছে আমরা। আর পরে নোংরার মধ্যে একটা বিষয়, এটা একটা বিষয় না? আপনার সব থেকে মানুষের উপর থেকে আপনার যে দুর্গন্ধটা ছড়ায়, আপনার বের হয়। আমি সেজদায় যাচ্ছি, আমার বগল ফাঁকা হয়ে যাচ্ছে, পাশের মানুষটা যে আছে, হয়তো সে ছোট, আপনার মুখ কোথায় পড়বে? আপনার বগলের পাশাপাশি আপনার, সে গন্ধ পাবে না? সে পাবে। তো এইটা আপনার পরিষ্কার করতে হবে। পরিষ্কার যদি না করে আমরা, আমাদের নামাজেই ঘাটতি পাবে, আমরা হুরও পাবো না। কেন? হুর কী হয়? হুর পরিষ্কার পরিচ্ছন্নতা, ও পবিত্র, ও কি চাই? যে আমার স্বামীর জন্য পবিত্র হয়, তাও চাই তার। তারপরে মুছটা আমাদের ইসলামিক যেটা নিয়ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দাড়ি ছেড়ে দাও আর মুছটা কেটে নাও। মুছটা কী করতে হবে? কাটতে হবে। মুছ যদি আমরা প্রতিনিয়ত না কাটে, আমাদের সমস্যা হবে না? সমস্যা হয়। সেই ক্ষেত্রে মুছটা আমাদের চেষ্টা করতে হবে যে প্রতিনিয়ত যে বাড়তে যেন না দেয়, আমরা কেটে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুছ ছোটো করো না, দাড়ি ছেড়ে দাও। একটা বিষয়, দাড়ি আমরা কেউ চাচবো না। কি বললাম? চাচবো না, একদম পুরো বিলেট দিয়ে চাচবো না আমরা। ঠিক আছে? মোটেই চাচবো না বিলেট দিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার হারামের থেকে হারাম। এটা কি বললাম? হারামের থেকে হারাম। কেন বলছি আপনাকে? আপনি যদি যুক্তি চান, আপনি যুক্তি দেবো আমি আপনাদেরকে।
যে এখন সায়েন্স, বর্তমান যুগে সায়েন্স বলছে যে কোনো ব্যক্তি যদি দাড়ি চাচ্ছে, তার অভ্যাস থাকে, তার 10 বছরের, কত বছর বললাম, 10 বছরের যৌন ক্ষমতা কমে যায়। এটা আমি আমার কথা বলছি না, সায়েন্স যেটা বলছে বর্তমানে সেই কথা বলছে। তো এটাই আমরা খেয়াল রাখবো, আমরা যে দাঁড়িয়ে আমরা মোটে চাষবো না, আমরা এটাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তারপরে আসি আমরা আস্তে আস্তে যে নিচের দিকে, নাভির নিচের যে লোমগুলো আছে, বলতে হয় না, বলো না, বললে হয়ও না। নাভির নিচে যে লোমগুলো রয়েছে যদি আমরা প্রতিনিয়ত না কাটি, আমরা সময় মতো না কাটি, আমরা কি জানি যে 40 দিন পর কাটতে হবে, তাই তো নাকি? তাই তো জানি আমরা, তাই তো নাকি? এটা ভুল কথা, এটা কি কথা? এটা ভুল কথা। যদি তোমার দ্বারায় না হয়, তুমি কাজে কামে ব্যস্ত হয়ে আছো, হয়তো তুমি সফরে রয়েছো, সময় পেলে না, তাহলে হায়েস্ট 40 দিন। কয়দিন বললাম? তাহলে হায়েস্ট 40 দিন। 40 দিন পর কাটতে হবে, এটা কোনো মানা নাই আপনার। যদি প্রয়োজন হয় প্রতি সপ্তাহে কাটেন, 2 সপ্তাহ পর কাটেন, প্রতি 10 দিন অন্তর কাটেন আপনি। এইটা হচ্ছে নিয়ম, এটা পদ্ধতি আপনার। কথা বলছে আসলো, এটা নিয়ম পদ্ধতি আপনার। তারপর যেটা বললাম কাপড়ের ব্যাপারটা, আমরা খেয়াল রাখবো আমরা যে নামাজের সময় আমরা অবশ্যই কাপড়টা একটু ভালো আশা করার চেষ্টা করব। যে আমার মাধ্যমে আমাদের নিয়াত কি থাকবে, আল্লাহকে খুশি করব, প্লাস হচ্ছে আমার মাধ্যমে কোনো মুসলিম ভাই যেন কষ্ট না পায়, তাই তো নাকি? আমাদের মধ্যে কেউ বিড়ি খায় নাকি? হয়তো আছে। দেখেন আমি একটা কথা বলছি, আমার পার্সোনাল কথা বলছি। দেখেন যে বিড়ি খেলে কেউ হয়, দেখেন আমি আমার নিজে কথা বলছি, আমার পাশে যদি কোনো বিড়ি খায় এমন ব্যক্তি নামাজ পড়ে, আমার নামাজ হয় না। যেহেতু বিড়ির সম্পর্কে আমার জ্ঞান নাই, আমি 10 বছর বয়স থেকে মাদ্রাসায় পড়াশোনা করছি, এই তো গত 2 মাস আগে আমি এসেছি মাদ্রাসায় পড়াশোনা করে, 17 বছর পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। এই সম্পর্কে ধারণা নাই, গন্ধ কীরকম হয় ওই নামাজের পাশে দাঁড়ালে বুঝতে পারি, হ্যাঁ বিড়ি গন্ধ এরকম হয়। মানে যে বিড়ি খায় তার দাড়িতে গন্ধ বেরোয়, তার মাথার চুলে গন্ধ বেরোয়, তার জামা কাপড় সব কিছু গন্ধ বেরোয় না? বেরোয়। দেখেন আমি বলছি আপনার, দেখেন বিড়ি খাওয়া আপনার হয়তো কেউ বলে মাকরু ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজের জানকে তোমরা ধ্বংস করো না, নিজের হাতে নিজেকে ধ্বংস করো না। আপনারা বলুন সিগারেটের প্যাকেটে কী লেখা থাকে? কে বলতে হবে? হ্যাঁ, স্মোকিং ইজ ক্যান্সার লেখা থাকে না? হ্যাঁ, তো মানে ধূমপান করলে কি হবে? ক্যান্সার হয়ে যাবে, আপনার ক্যান্সারের সম্ভাবনা বেশি। তো যদি আমরা মানা করি, যে ডাক্তার যদি বলে তোমার ক্যান্সার হচ্ছে, হ্যাঁ মেনে নেবে, আমরা যে এত মানা করি যে না এটা খারাপ জিনিস, মানুষ মানতে চাইবে না। হ্যাঁ, কোম্পানি নিজেই বলছে যে ক্যান্সারের কারণ হয় এটা আপনার, আর সব থেকে বেশি ক্যান্সার হয় আপনার এই ধূমপানের জন্য। আপনার ফেফড়া কী হয়, আপনার পুরো নষ্ট হয়ে যায় এই ধূমপানের কারণে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে আমার নিজে তো বাঁচবো, তার সাথে সাথে যে পাশে যে নামাজ পড়ে তাকেও বাঁচাবো না ইনশাআল্লাহ। কেন বলছি আপনাকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসো না। কি আসো না? কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসো না। এবার আমরা বলি কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ রয়েছে, আর বিড়ি দুর্গন্ধ থেকে কম নাকি? কম। যে খায় তার জন্য হয়তো কম হতে পারে, আমাদের কাছে মনে হয় কাঁচা পেঁয়াজের থেকে দুর্গন্ধ বেশি মনে হয় আমাদের কাছে, বাস্তব কথা বলছি। আমাদের মোটেই সহ্য হয় না যদি নামাজ কোনো বিড়ি খায় এমন নামাজ পড়ে, আমার নামাজ হয় না, মোটেই হয় না। এত বিরক্তি বোঝায় আমাদের। ইনশাআল্লাহ আমার খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, আলহামদুলিল্লাহ হয়তো নতুন করেছেন, তাই তো? নতুন হয়েছে। আমরা খেয়াল রাখবো যে আজকে যেমন পরিষ্কার রয়েছে, 1 বছর পরে যদি আমরা আসি এরকম যেন পরিষ্কার দেখতে পাই, ইনশাআল্লাহ খেয়াল রাখবো। কারণ আমরা সব জায়গায় যাই, এবং এইসব জিনিস অনেক গুরুত্ব দিই, আমরা লক্ষ্য রাখি। কেন লক্ষ্য রাখি? পরিষ্কার পরিচ্ছন্নতা মুসলিমদের একটা প্রধান অঙ্গ। কি এটা? ইমানের। আর তহুরু শাতরুল ইমান, ইমানদারের ইমানের একটা অঙ্গ কি? পরিষ্কার পরিচ্ছন্নতা। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না হয়, আমরা সাফ যদি না হয়, আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না, ইমানদার হতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে যে আমরা ইনশাআল্লাহ আবার আসবো। যদি 1 বছর পরে যদি আসে, আমরা আবার দেখব যে মসজিদ যেন পরিষ্কার থাকে ইনশাআল্লাহ। প্রতিনিয়ত হয় প্রতি মাসে একবার আমরা সাফ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, অনেক লম্বা করছে না, অনেক সময় হয়ে গেছে। যে শেষবার এটাই বলবো, হে রব্বুল আলামিন, আমরা এর মাধ্যমে অনেক ভুল হয়ে গেছে, হয়তো আমরা না জানতে অনেক গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমিন।